নাই রে সে তোর নাই তোমার আখি পুরিছে চিতা পল্লব হলো ছাই নাই রে সে তো নাই তোমার আখি পুরিছে চিতা পল্লব হলো ছাই নাই রে সে তো নাই কাঁধে পশু পাখি কাঁধে বনলতা যুগে যুগে নিবিল চিতা কাঁধে পশু পাখি কাঁধে বনলতা চোখের জলে নিবিল চিতা আবার যুগে যুগে আজ জ্বলছে চিতা যুগে যুগে আজ জ্বলছে চিতা হলো ভূষা খুঁজে পায় যুগে যুগে আজ জ্বলছে চিতা ওটা নাহি খুঁজে পায় দিশা নাহি খুঁজে পায় নাই রে পশু পাখি কাঁধে বনলতা চোখের জলে চিতায় আবার যুগে যুগে আজ জ্বলছে সীতা দিশা নাহি খুঁজে পায় দিশা নাহি খুঁজে পায় নাই রে সে তো নাই তোমার আখি পুরিছে চিতায় পল্লব হলো ছাই নাই রে সে তো নাই কার্গিল সীমান্তে হানা দিচ্ছে দুরারোগ্য ব্যাধি বিদেশি জঙ্গি হানাদার আর মানুষের শরীরে হানা দিচ্ছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার এবং এইডস ঠিক সময়ে এই রোগের ওষুধ না দিতে পারলে এই রোগ সারা শরীরে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে নাই ছড়িয়ে গেছে যারা এই বাংলার শান্ত ভূমিতে অশান্তির আগুন জ্বালাতে চায় যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে চায় যারা এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়ে আর এক ভাইয়ের রক্ত ঝরাতে চায় সেই সব রাজনৈতিক মদতপুষ্ট হাইনার দল বিবেক বাবু আমার রাম ওই পুলিশের কাছ থেকে ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে এই সোনামুখীর চেতনা সম্পূর্ণ মানুষের চেষ্টায় আপনার রাম ঠিক ফিরে আসবে ভাগ্য ভাগ্য সবই আমার ভাগ্য আমার মেয়েটার বিয়ে দিলাম স্বামী সুখ কাকে বলে তাও সে জানতে পারলো না আমার একমাত্র বেকার ছেলে সেও চক্রান্তকারীদের জালে জড়িয়ে গেল আপনি কিচ্ছু চিন্তা করবেন না আমি রামকে ছাড়িয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করব পিটিও সাহেব হোমিওপ্যাথি শাস্ত্রে বড় জটিল রোগ এই রোগে সমাজ সংসার সংক্রমিত হয় এই রোগে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ছাত্র যুবক ওই ধরিকতন্ত্রের গলা টিপে উত্তর খুঁজবে কেন কেন তোমরা প্রকৃতির নির্মল বাতাসে সাম্প্রদায়িকতার বিষ ছড়ালে কেন তোমরা দেশের অর্থ ভান্ডারকে লুণ্ঠন করে নিজেদের পুঁজি বাড়ালে কেন তোমরা দেশের যুব সম্প্রদায়কে ওই বিপথে চালিত করলে কেন কেন না না এরূপ নাকশে সারবে না বেলেডোনাতেও কাজ হবে না পালসি টিলাতেও এরূপ নির্মূল হবে না এ রোগের একমাত্র ওষুধ ওই রাম রহিমের লাঠি ওই রাম রহিমের লাঠি এগিয়ে যাও রহিম শেখ এগিয়ে যাও শয়তান সাধু সামন্ত আর ওই রজত রায়ের চক্রান্তে জাল ছিন্ন করে তোমরা তোমাদের মসজিদ বাঁচাও আর ওই পরশুরামের মতো পার উপকারী যুবকের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে বলো অন্যায় জুলুম আমরা মানবো না জাত বেজাতের গরল গায়ে মাখবো না
তোমরা মেরো না, ওকে তোমরা ছেড়ে দাও। আমি তোমার পায়ে ধরে বিরতি করছি। চুপ ছাড়ো, বেশি কথা বললে চালে খতম করে দেবো। আমার হুকুম না পারলে তেরা ভি জান খতম হয়ে যাবে। আমাদের উপর এমন নির্মম ব্যবহার করো না ভাই। আমরা তো কারো কোনো দোষ করিনি, তবে কেন? চুপ ছাড়া হাতার, বেশি কথা বললে জানে খতম করে দেব। মনে রাখিস, এ মেরা নাম গুন্ডা কানা চিস্তি। এই 14 পুরুষের জন্মভিটে ছেড়ে আমরা কোথায় যাব? কে আমাদের আশ্রয় দেবে? না না, এই জন্মভিটা ছেড়ে আমরা কোথাও যাব না। এই যে আমার কৌশলের উপবন, বার্ধক্যের বারাণসী। তোর মনের ভয়ঙ্কর কাল বেঁধে এডস নিয়ে এ গ্রামে থাকা চলবে না। কিন্তু আমরা কোথায় যাব বলতে পারো? এই বিষাক্ত পৃথিবী ছেড়ে আমাকে নিয়ে তুমি অন্য কোথাও চলে চলো দাদা। এখানে বাতাস আমার দম বন্ধ হয়ে আসছে। জানি না আমার কোন পাপিয়া সব শেষ হয়ে গেল দাদা। আজ আমার সিঁদুর হারিয়ে গেল। গ্রামের সবাই চাই তোদের গ্রাম থেকে দূর করে দিতে। আমরা যাব না। আমরা কোথাও যাব না। আমরা কোথায় যাব? কেউ আমাদের আশ্রয় দেবে না। জাহান্নামে যাওয়ার লোক। মনে রাখিস, এই আমার নাম গুন্ডা কানা চিস্তি। এই কানা চিস্তির ভয়ে সারা আমল থারথার করে কাঁপে। এরপরেও যদি তোদের এখানে দেখি সব কটাকে খুন করে এই কানা চিস্তি খুনের পিয়াস মিটাবে। দেবে না, দেবে না, দেবে না। এরা আমাদেরকে কেউ বাঁচতে দেবে না। শত সহস্র বাদ দিয়েও আমি বুঝি তোকে রক্ষা করতে পারবো না রে বোন, রক্ষা করতে পারবো না। আমার যন্ত্রণা দগ্ধ জীবনের শান্তির প্রলেপ দিতে আমি মৃত্যুর বুকে আশ্রয় নেব দাদা। দেবতার বই আশ্রয় নিয়ে তবু বেঁচে থেকে তোমাদের আমি এত যন্ত্রণা দিতে পারবো না দাদা। তোমাদের কেন রে মুখপুরি, সাত ধরে মরণকে বরণ করতে চাইছিস কেন? আমার জন্য তোমাদের জীবনকে আমি বিষময় করতে চাই না বলে বৌদি। ওই সাধু সমদ যে বিষ তোর দেহে উগলে দিয়েছে, সেই বিষ থেকে আমাদের কারোর কোনো নিস্তার নেই রে বোন। না, ওই শয়তান সাধু সামন্তের এই চক্রান্তের জবাব দিতে আবার সবকিছু নিঃশেষ করে দিয়ে তোকে আমি কলকাতার ডাক্তার দিয়ে পরীক্ষা করাবো। মানব না, মানব না ওদের বিধান। একটা নিষ্পাপ মেয়ের নামে মিথ্যে এডসের বদনাম দিয়ে ওরা কিছুতেই শেষ করে দিতে পারবে না। আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমি ওদের বুঝিয়ে দেব এই উল্লাস হকার, উল্লাস গরিব তবু সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে। চক্র বিলাস, তুই এসেছিস ভাই, তুই এসেছিস ভাই। ভাই আমরা দুই ভাই মিলে ওই শয়তান সাধু সামন্তের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তুই আমার পাশে থাকলে ওরা আমাদেরকে এই গ্রাম থেকে উচ্ছেদ করতে পারবে না। ওরা আকির নামে মিথ্যে এডসের বদনাম দিয়ে ডাক্তারের রিপোর্ট কোনোদিন মিথ্যে হয় না। ওগো, এ কি বলছো তুমি? যা সত্য তাই বলছি। ছোটা ছোটা তুমিও আমাকে আখির প্রতি তোমার কি কোনো কর্তব্য নেই? না, ওই নগ্ন মেয়েটার প্রতি আমার কোনো কর্তব্য নেই। আখি তোমার বোন। বোন বলে তো রোগ আর রেহাই দেবে না। তাছাড়া বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে আমার নিজের বিপদ ডেকে এনে আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে কালো অন্ধকারে ঢেকে দিতে পারবো না। আমি বড় ভাই হয়ে তোর হাত দুটি ধরে আমি অনুরোধ করছি রে ভাই, এই বিপদের সময় তুই আকিকে দূরে ঠেলে দিস রে।
ওর মিথ্যে ছাড়া যে কোনো উপায় নেই। আমার কিছু করার নেই। কাল সকালে আমি কর্মকে নিয়ে কলকাতায় চলে যাব। না। রজত কলকাতায় আমার ভালো চাকরির অফার দিয়েছে। না, আমি আমি কলকাতায় কিছুতেই যাব না। এই সোনামুখী গ্রাম ছেড়ে, এই গ্রামের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। এখানে কি আছে? মাটি আছে, মানুষ আছে, ভালোবাসা আছে। শ্বশুরের ভিড়ে কি আছে? তাদের চরণ ধুলি আছে, বর্দার স্নেহ আছে, গুরুজনের আশীর্বাদ আছে। শহরে জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। যাও যাও বৌদি যাও। দাদার কথা তুমি অমান্য করো না বৌদি। আমার জন্য তোমাদের সুখের জীবনগুলো এমনি ভাবে নষ্ট করে দিও না বৌদি। তুমি যাও বৌদি, তুমি যাও। চলে যা, চলে যা, চলে যা। দাদা, তোরা সবাই চলে যা। এই মুক্তর জীবহাকার উল্লাসের জন্য তোদের আর কাউকে কোনো কষ্ট করতে হবে না। এই দুঃখ বেদনার ঘূর্ণি ঝড়ে আজ আমি দিশেহারা পথিক, সেই পথের দিশা খুঁজতে আর আর তোদের কাউরির কোনো সাহায্য চাইবো না, কোনোদিন চাইবো না। যা যা, চলে যা, চলে যা, চলে যা। তোরা তোরা সবাই এই হকার দাদাকে ছেড়ে চলে যা, চলে যা, চলে যা। দাদা, যেতেই হবে। স্বামীর হাত ধরে গায়ের করবিকে ওই শহরে দানে টমেটো ফুটতেই হবে। বনের ফুল বনে কি কখনো শোভা পায়? না। বৌমা, ঠাকুরজি, তোমরা তোমরা সবাই মিলে এই বনের করবিকে চলে যাও। ওকে নিজ গুণে বৌদি, বল মিলবে না তোমার হিসাব নিকাশ, মিলবে না তোমার হিসাব নিকাশ এই দুনিয়ার হাটে। দেনা পাওনার অঙ্ক করছে জীবন বেলা কাটে। দেনা পাওনার অঙ্ক করছে জীবন বেলা কাটে। আবার মিলবে না তো হিসাব তোমার, মিলবে না তো হিসাব তোমার এই দুনিয়ার হাটে। দেনা পাওনার অঙ্ক করছে জীবন বেলা কাটে। দেনা পাওনার অঙ্ক করছে জীবন বেলা কাটে। সুখের আশায় ঘর বাঁধিলে করতে আবাহন, চোখের জলে নিভল চিতা হল বিসর্জন। সুখের আশায় ঘর বাঁধিলে করতে আবাহন, চোখের জলে নিভল চিতা হল বিসর্জন। আবার ফুল ফোটাতে পারলে তুমি, আবার ফুল ফুটাতে পারলে না গো বালুচরের মাঠে। দেনা পাওনার অঙ্ক কষে
জীবন বেলা কাটে, মনে মনে অঙ্ক কষে জীবন বেলা কাটে। ভোলা দাদা চলো দাদা চলো চল বোন তাই চল। সবাই তোকে দূরে সরিয়ে দিলে, ওরে আমি যে তোকে দূরে সরিয়ে দিতে পারি না। দাদা আমি যে তোর বড় তোকে তোকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। চল ওই স্টেশনে চলে যায়, অনেকদিন অকারে করেছি, বাবুদের চা খাইয়ে আনন্দ দিয়েছি। আজ আজ সহায় সম্বলহীন হয়ে সেই বাবুদের পায়ে ধরে কেঁদে কেঁদে বলবো, বাবু বাবু আজ আমাকে কিছু ভিক্ষে দিয়ে সাহায্য করুন বাবু, সাহায্য করুন। আজ আমার সব হারিয়ে গেল। কেন তোর বুকে সমস্ত বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ুক এই মাটির বুকে সৃষ্টি হোক অশ্রুময় সাগর, সেই অশ্রুর সাগরে ডুবে যাক যারা তোর স্মৃতি কেড়ে নিয়েছে, যারা তোর সংসার কেড়ে নিয়েছে, সেই ধনীর কেনা গোলাম ওই দেবতার বুকে করুণার সঞ্চার করো। তোর মতো হাজার হাজার গৃহবধূর কান্না, গৃহবধূর কান্না।